বন্ধুরা, আজকে দুপুরে বানাবো আমি গন্ধরাজ চিকেন। এই চিকেনের জন্য নিয়ে নিলাম আমি এখানে 1 কেজি চিকেন। তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের একটা গন্ধরাজ লেবু কেটে তার রসটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা আর এই ধনেপাতা আর রসুন। এটাকে আমি ভালো করে একটু জল দিয়ে মিক্সিতে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে পেস্টটা আমার ভালো হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে এদিকে আমি ফাটিয়ে রেখেছিলাম 200 গ্রাম মতো টক দই, ওটার সাথেই আমি এটা মিক্সড করে দেবো। ভালো করে পেস্টটা মিক্সড করে নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা যে মাংসগুলো রেখেছিলাম ওটাকেই আমি ভালো করে এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নেব। এটাকে দিয়ে ভালো করে আমি এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা দিয়ে আমি আবারও এটাকে মিশিয়ে নিলাম। তার মধ্যে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এটা সাদা তেলেই রান্না করব, তাহলে দেখতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ। আগে থেকে পেঁয়াজটাকে আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করা এই মাংসগুলো দই দিয়ে মাখানো। এবার এটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে দেখলাম মাংস দিয়ে খুব জল বেরিয়ে যায়। এই জলটাতেই মাংসটা সেদ্ধ হবে, আমি এর মধ্যে আর কোনো জল দেব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে মাংসটাকে আবার একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আবার তুলে এর মধ্যে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝালটা মাংসতে কম হয়েছিল ওই জন্য এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। এই যে নামানোর আগে একটু দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কুচি আর এই গন্ধরাজ লেবুর পাতাটা দিলে সেন্টটা আর একটু ভালো আসবে। এই যে আমার মাংসটা রেডি হয়ে গেছে, গন্ধরাজ চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা যার সাথে যেরকমভাবে এটা খেতে পারো, কেউ রুটি, কেউ নান, কেউ ফ্রাইড রাইস। আমরা তো এটা ভাত দিয়ে খাবো আর বিকেলে রুটি দিয়ে খাবো। তোমরা যেরকমভাবে পারো ট্রাই করতে পারো। আর একবার এটা অবশ্যই ট্রাই করে দেখো। এটা সাধারণ চিকেনের থেকে এই চিকেনটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ারটা করে দিও। ধন্যবাদ।